আজকে তোমাদের 25 নম্বর চ্যাপ্টার থেকে 23 নম্বর অঙ্ক, এটাই আমাদের বড় অঙ্কের শেষ অঙ্ক। হ্যাঁ, কী বলছে? বলছে যে একটা উড়োজাহাজ থেকে রাস্তায় পরপর 2 কিলোমিটার ফলকের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে উড়োজাহাজটির উচ্চতা কত? এখানে দুটো কন্ডিশন দেওয়া আছে। 1 নম্বরের কন্ডিশন দিয়েছে যখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত। চলো ছবি আঁকা যাক। ধরো এখানে উড়োজাহাজটা আছে, আর এখানে 1 কিলোমিটার ফলক আছে, আর এখানে 1 কিলোমিটার ফলক আছে। যেহেতু বলেছে উড়োজাহাজের বিপরীত পাশে ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে আছে, তাহলে এইখান থেকে এইটা আমি একটু এঁকে নিই আগে, আর এখান থেকে এটা, এই দুটোকে আমি অ্যাড করে দিলাম। আর এইটা হচ্ছে, যেহেতু অবনতি কোণ যেহেতু তার নিচের দিকে তাকাচ্ছি, তাহলে এইটা হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি কোণে তাকাচ্ছি। এটা যদি 60 ডিগ্রি হয়, তোমরা জানো এটাও কত হবে? এটাও 60 ডিগ্রি হবে। আর এটা দিয়েছে 30 ডিগ্রি, তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটাও কত হবে? এটাও হবে 30 ডিগ্রি। ওকে, ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, একটি উড়োজাহাজ থেকে রাস্তায় পরপর 2 কিলোমিটার ফলক, আচ্ছা কিলোমিটার ফলক কিন্তু এ বি সি, আর এটা হচ্ছে তাহলে উড়োজাহাজের উচ্চতা, এটার নাম দিলাম ডি, এটার নাম দিলাম ই, আর এটার নাম দিলাম এফ। ঠিক আছে? তো এডি হচ্ছে উড়োজাহাজের উচ্চতা। আমাদের এই এডিটাকেই বার করতে হবে। আচ্ছা চলো এবার একটু লিখে নিই। আর একটা কথা, উড়োজাহাজের ঠিক প্রথম কন্ডিশন কিন্তু মনে রাখবে যে ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত, মানে উড়োজাহাজ এখানে, তাহলে একটা ফলক যদি উড়োজাহাজের ডান দিকে হয়, তার আর একটা ফলক কিন্তু উড়োজাহাজের বাঁ দিকে আছে, ডান দিকে আর বাঁ দিকে। আচ্ছা, যেহেতু এটা কিলোমিটার ফলক পরপর, এবং বলে দিয়েছি, দেখো এখানে বলে দিয়েছে পরপর 2 কিলোমিটার ফলক, পরপর মানে কি, এটা যদি 4 কিলোমিটার লেখা থাকে এই কিলোমিটার ফলকে, তাহলে এই কিলোমিটার ফলকের গায়ে কত লেখা আছে? 5 লেখা আছে। ক্লিয়ার? তাহলে 2 কিলোমিটার ফলকের মধ্যবর্তী দূরত্ব কত? 1 কিমি বা 1 কিলোমিটার, অথবা এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি 1000 মিটার। আমরা অঙ্কটা মিটারেই করব, ঠিক আছে? 1 কিলোমিটার মানেই তো 1000 মিটার। আচ্ছা চলো এবার লিখে ফেলি কী কী লেখা যায়। তো ধরি এডি, যেটা আমাদের বার করতে হবে, এডি ইজ ইকুয়াল টু উড়োজাহাজের উচ্চতা, এটা আমাদের বার করতে হবে। আচ্ছা এবার লিখি বিসি। বিসিকে আমি একটু ভাঙিয়ে লিখতে পারি। বিসিকে ভাঙিয়ে লিখলে কী লিখতে পারি? বিডি প্লাস ডিসি ইজ ইকুয়াল টু কত মিটার? 1000 মিটার। আর এটাই মানে কিন্তু কিলোমিটার ফলক দুটির মধ্যবর্তী দূরত্ব। কিলোমিটার ফলক দুটির মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে? আচ্ছা এইবার আমি চলে আসি অ্যাঙ্গেলে। তো প্রথম যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটার নামটা কি আছে? ই এ বি। তাহলে অ্যাঙ্গেল ই এ বি ইজ ইকুয়াল টু প্রথম ফলকটির ক্ষেত্রে অবনতি কোণ। প্রথম ফলকের অবনতি কোণ। ঠিক আছে? আচ্ছা এইবার এই ইএবির সাথে এ বি ডি কিন্তু সমান, তাহলে অ্যাঙ্গেল ই এ বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ বি ডি, আর ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। আচ্ছা এই যে দুটো অ্যাঙ্গেল সমান, তার কারণটা আমি লিখে দিচ্ছি। যেহেতু ইএফ বাহু বিসি বাহু প্যারালাল, ইএফ প্যারালাল বিসি এবং এবি ছেদক সাপেক্ষে এটা কি কোণ? এটা হচ্ছে একান্তর কোণ। ক্লিয়ার? বোঝা গেছে? এবার চলে আসি পরে এই অ্যাঙ্গেলটার নাম কি আছে? এই অ্যাঙ্গেলটার এফ এ সি। অ্যাঙ্গেল এফ এ সি ইজ ইকুয়াল টু দ্বিতীয় ফলকের অবনতি কোণ।
ইজ ইকুয়াল টু কত ডিগ্রি, 30 ডিগ্রি দেওয়া আছে। আচ্ছা এখানে একটা অ্যাঙ্গেল লিখেছিলাম না, প্রথম ফলকের ক্ষেত্রে অবনতি কোণ ইজ ইকুয়াল টু কত, 60 ডিগ্রি, এটা লিখে দিলাম। আচ্ছা এফএসির সাথে কে সমান, এফএসি ইজ ইকুয়াল টু এসিডি, অ্যাঙ্গেল এফ এ সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ সি ডি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। আচ্ছা এইটাও কেন সমান, তার লজিক কিন্তু একই রকম হবে, ওই ইএফ প্যারালাল বিসি, শুধু ছেদকটা আলাদা হবে, এসি ছেদক। আগেরটা এবি ছেদক হয়েছিল, এটা হবে এসি ছেদক। তাহলে এটা হবে ইএফ প্যারালাল বিসি এবং এসি ছেদক সাপেক্ষে একান্তর কোণ। আমাদের কিন্তু লেখা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা আসবো অঙ্কে। প্রথমে আমি যে ত্রিভুজটা নিয়ে কাজ করব সেই ত্রিভুজটার নাম হচ্ছে এডিবি, ঠিক আছে? তাহলে ত্রিভুজ এডিবি এর ক্ষেত্রে আচ্ছা এই অ্যাঙ্গেল সাপেক্ষে এডি বাহুটা কিন্তু লম্ব, আর বিডিটাও কি ভূমি। তাহলে আমরা লিখব এডি বাই বিডি, ইজ ইকুয়াল টু কি, ট্যান থিটা। তাহলে ট্যান 60 ডিগ্রি। আচ্ছা আমরা কারো মান জানি না, তাহলে এডি বাই বিডি ইজ ইকুয়াল ট্যান 60-র মান কত, ট্যান 60-র মান হচ্ছে √3, তোমাদের মুখস্থ হয়ে গেছে। আচ্ছা বা দিয়ে আমি ক্রস মাল্টিপ্লিকেশন করছি, বিডি আর √3 গুণ করলে কী হবে, বিডি √3 ইজ ইকুয়াল টু এডি, বা বিডি ইজ ইকুয়াল টু এডি বাই √3, এটাকে আমি 1 নাম্বার দিলাম। আচ্ছা এইবার আসি ত্রিভুজ এডিসি, আমি এবার ত্রিভুজ এডিসি নিয়ে কাজ করব এবং কার মান বার করবো, এইখান থেকে আমি বের করেছিলাম 1 নাম্বার বিডির মান বের করছি, আর এবার বের করবো ডিসির মান। আমি কেন এইটা আর এইটার মান বার করছি সেটা আমি পরে বলছি। প্রথম এই ত্রিভুজটার নাম কি, এডিসি। ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রে তো ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রে কি বলো, এডি হচ্ছে লম্ব, কারণ কি 30 ডিগ্রির ঠিক উল্টো দিকে এডি বাহুই আছে, তাই এডি লম্ব, ডিসিটা ভূমি। তাহলে এটা হবে এডি বাই ডিসি ইজ ইকুয়াল টু ট্যান 30 ডিগ্রি। আচ্ছা বা এডি বাই ডিসি ইজ ইকুয়াল ট্যান 30-র মান কত, 1/√3, এটাও তোমাদের মুখস্থ হয়ে গেছে। ক্রস মাল্টিপ্লিকেশান, ডিসি আর 1 গুণ করলে কী হবে, ডিসি হবে, আর এডি √3 গুণ করলে এডি √3 হবে। আচ্ছা এটাকে দিলাম 2 নাম্বার। এইবার আমি কি করছি দেখো, বিডি আর ডিসি আমি 1 নম্বর সমীকরণ থেকে বিডির মান বের করেছি, আর 2 নম্বর সমীকরণ থেকে ডিসির মান বের করেছি। আমি যদি বিডি আর ডিসিটাকে যোগ করে দিই তাহলে আমি টোটাল বিসি পাবো, আর বিসি মানে কত মিটার, 1000 মিটার, কারণ কি এটা কিলোমিটার ফলক, পরপর 2 কিলোমিটার ফলক, আর এটা যদি পরপর 2 কিলোমিটার ফলকের মধ্যবর্তী দূরত্ব কত হয়, 1 কিমি হয়। তাহলে এখানে লিখি যে 1 ও 2 নং সমীকরণ, 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। তো যোগ করে পাই কি লিখব, 1 নম্বরে আছে বিডি, 2 নম্বরে আছে ডিসি, তাহলে বিডি প্লাস ডিসি ইজ ইকুয়াল টু, এই 1 নম্বরে আছে এইটা, 2 নম্বরে আছে এইটা, এটা লিখব এডি বাই √3 প্লাস এডি √3, বা এই বিডি প্লাস ডিসির জায়গায় আমি কিন্তু 1000 মিটার লিখে দিতে পারি, তাই না? এখানে লিখেই দিয়েছি বিডি প্লাস ডিসি ইজ ইকুয়াল টু 1000 মিটার, তাহলে এখানে আমি 1000 মিটার লিখে দিই। ওকে নেক্সট এখানে আমি লসাগু করি, √3 হচ্ছে লসাগু, তাহলে এটা এডি হবে প্লাস এই √3 দিয়ে একে গুণ করে দিলে, √3 গুণ করলে 3, তাহলে এটা হবে 3AD। ওকে আচ্ছা 3AD আর প্লাস এডি কত হয়, 4AD। আচ্ছা 4 আর একটা লাইন এখানে করে দিই, এখানে ধরা যাবে, তাহলে 3AD প্লাস এডি যোগ করলে 4AD লিখে দিলাম, আর 1000 আর √3 গুণ করলে কী হবে, 1000 √3। আচ্ছা 4 দিয়ে দেখো 1000 কেটে যাচ্ছে, কত, 250, 250, তাহলে এডি ইজ ইকুয়াল টু 250 √3, এডি ইজ ইকুয়াল টু কত বেরোলো, 250 √3। তাহলে বা এডি ইজ ইকুয়াল টু 250 √3। আমাদের কিন্তু প্রথম প্রশ্নের যে উত্তর সেটা বেরিয়ে গেল। প্রথম প্রশ্নের উত্তর তাহলে কী লিখব,
আমাদের বলে দেওয়া হয়েছিল যে যদি ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত হয়, তাহলে যখন আমি উত্তর লিখব তখন লিখব হচ্ছে যদি যদি ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত হয় তবে উড়োজাহাজের উচ্চতা 250 মিটার হবে। ঠিক আছে, আমাদের প্রথম যে কন্ডিশন দিয়েছিল যে উড়োজাহাজের যদি বিপরীত পাশে ফলক দুটো থাকে তবে সেক্ষেত্রে উড়োজাহাজের উচ্চতা কত হবে। তো সেই অঙ্কটা করে দিলাম, ভালো করে প্র্যাকটিস করবে। এবং আমাদের যে দ্বিতীয় কন্ডিশন আছে সেই দ্বিতীয় কন্ডিশনেও আমরা এখন অঙ্ক করব। দ্বিতীয় কন্ডিশন কি বলেছে, যখন ফলক দুটি উড়োজাহাজের একই পাশে অবস্থিত, মানে দুটোকেই ডান দিকে অবস্থিত হতে হবে বা দুটোকেই উড়োজাহাজের বাঁ দিকে অবস্থিত হবে। চলো আমি ছবি আঁকি, দেখো ভালো করে বুঝবে ছবিটা। আমি এরকম একটা ছবি আঁকলাম এবং আঁকার পরে দেখো এই ছবির নাম দিয়ে দিই এ বি সি, আর এটা হলো ডি। এই সি হচ্ছে একটা ফলক আর ডি হচ্ছে একটা ফলক। দেখো উড়োজাহাজ আছে এ বিন্দুতে, আর দেখো উড়োজাহাজের একই পাশে, দেখো ডান দিকে সি ফলক আর এদিকে ডি ফলক, দুটো ফলক কিন্তু একই পাশে অবস্থিত। আগের ছবিটা দেখো, আগের ছবিটাতে বিতে একটা ফলক ছিল আর সিতে একটা ফলক ছিল, কিন্তু এই ক্ষেত্রে ফলক দুটো কিন্তু একই পাশে। এই ক্ষেত্রে ফলক দুটো উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত। আর এখন যে ছবিটা আঁকলাম সেখানে দেখা যাচ্ছে যে উড়োজাহাজের একই দিকে দুটো ফলকই আছে, তাহলে সিডির মধ্যে দূরত্ব কত হবে, 1000 মিটার, তাই তো? যেহেতু কিলোমিটার ফলক, তাহলে সি আর ডি এর মধ্যে দূরত্ব কত, 1 কিলোমিটার বা 1000 মিটার। ক্লিয়ার, বোঝা গেছে? এবার যেহেতু আমি ওপর থেকে নিচের দিকে তাকাচ্ছি মানে অবনতি কোণ, তো এই কোণটা তো আমি 60 ডিগ্রি লিখবো, মানে কি এই কোণটা 60 ডিগ্রি, বড় কোণটা 60 ডিগ্রি হবে। আর এই কোণটা কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি, কারণ কি দুটো অ্যাঙ্গেলই দেওয়া আছে, একটা 60 একটা 30, তো এটা 30 ডিগ্রি লিখে ফেললাম। এইবার আমাদের এই অঙ্কটার ডিটেলস লিখতে হবে। এই ক্ষেত্রে আমাদের কী বার করতে হবে, এবি বার করতে হবে। তাহলে ধরি এ বি ইজ ইকুয়াল টু উড়োজাহাজের উচ্চতা, এইটা আমাদের এখন বার করতে হবে এবি। আচ্ছা সিডিটা লিখে দিই, সিডি ইজ ইকুয়াল টু কী হবে, সিডি হচ্ছে ফলক দুটির মধ্যবর্তী দূরত্ব ইজ ইকুয়াল টু লিখতে পারি 1 কিমি বা লিখতে পারি 1000 মিটার। ওকে, এবার চলে আসি অ্যাঙ্গেলে। অ্যাঙ্গেল কী লিখবো, প্রথম অ্যাঙ্গেলটা হচ্ছে, এটার নাম দেওয়া হয়নি, এবিসিডি, এটার নাম দিলাম ই আর এটার নাম দিলাম এফ। প্রথম অ্যাঙ্গেলটা হচ্ছে এফ এ সি, অ্যাঙ্গেল এফ এ সি ইজ ইকুয়াল টু প্রথম ফলকের অবনতি কোণ, প্রথম ফলকের অবনতি কোণ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এবার এই অ্যাঙ্গেলটা সমান সেটা লিখতে হবে। তাহলে অ্যাঙ্গেল এফ এ সি ইজ ইকুয়াল টু, এই অ্যাঙ্গেলটার নাম কি, এ সি বি, অ্যাঙ্গেল এ সি বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এবার আমি এই দুটো অ্যাঙ্গেল যে সমান তার পেছনে যে লজিক সেটা লিখে দিচ্ছি। ইএফ প্যারালাল বিডি, ইএফ প্যারালাল বিডি এবং এসি ছেদক সাপেক্ষে একান্তর কোণ। ওকে, ক্লিয়ার? আচ্ছা এবার আরও একটা অ্যাঙ্গেল আছে, সেই অ্যাঙ্গেলটার নাম কি, এফ এ ডি, অ্যাঙ্গেল এফ এ ডি। এই অ্যাঙ্গেল এফ এ ডি মানে কি, এফ এ ডি হচ্ছে দ্বিতীয় ফলকের অবনতি কোণ, দ্বিতীয় ফলকের অবনতি কোণ।
ইজিক্যাল টু কত ডিগ্রি দেওয়া আছে? ইজিক্যাল টু দেওয়া আছে 30 ডিগ্রি। আর এই এফ এ ডির সাথে কে সমান? এ ডি সি সমান। তাহলে অ্যাঙ্গেল এফ এ ডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ডি সি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। লজিক সেই সেম লিখবো। দেখো ইএফ প্যারালাল বিডি লিখবো, শুধু ছেদকটা চেঞ্জ হয়ে যাবে, ছেদকটা হয়ে যাবে এডি ছেদক। হ্যাঁ, তাহলে লিখবো যেহেতু ইএফ প্যারালাল বিডি এবং এবং এখানে এসির জায়গায় লিখবো এডি, এবং এডি ছেদক সাপেক্ষে, এডি ছেদক সাপেক্ষে একান্তর 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 কোণ। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে। আচ্ছা, আমাদের ছবি কিন্তু আঁকা কমপ্লিট, ছবির ডিটেলসটাও লিখে নিয়েছি। এবার আমি, আচ্ছা এই ছবিটা তোমাদের চেনা পরিচিত। আচ্ছা, আমাদের সমস্ত ডিটেলস লেখা হয়ে গেছে, এবার আমরা অঙ্ক করব। তোমাদের এই ছবিটা খুব পরিচিত ছবি, যে এরকম মান দেওয়া থাকলে কি করতে হয়। আমি বলেছিলাম যে প্রথমে আমি ত্রিভুজ এবিসি নিয়ে কাজ করব, এখান থেকে বিসির মান বার করে 1 নাম্বার দেবো, তাই তো? তাহলে চলো ত্রিভুজ এবিসি নিয়ে কাজ করি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কি লিখব? দেখো 60 ডিগ্রি যদি এটা হয় তাহলে এবি বাহু লম্ব হবে, বিসি বাহু হবে ভূমি। তাহলে এবি বাই বিসি ইজ ইকুয়াল টু tan 60 ডিগ্রি। আমি এবি আর বিসির মধ্যে কারো মানই জানি না, তাহলে কি করব? এবি বাই বিসি tan 60 মান হচ্ছে √3, বা ক্রস মাল্টিপ্লিকেশন করব, বিসি √3 ইজ ইকুয়াল টু এবি, বা বিসি ইজ ইকুয়াল টু কী হবে? এবি বাই √3। তো এটাকে আমি দিয়ে দিলাম 1 নম্বর। এইবার যেটা করব সেটা হচ্ছে এই বড় ত্রিভুজটা নিয়ে কাজ করব। বড় ত্রিভুজের নাম কি? এবিডি। তাহলে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে তো দেখো এইটা যদি 30 ডিগ্রি হয় তাহলে 30 ডিগ্রি বিপরীত দিকে আছে এবি বাহু আছে, এবি বাহুটা হচ্ছে লম্ব। তাহলে এবি বাই বিডি, এবি বাই বিডি ইজ ইকুয়াল টু লিখতে পারি tan 30 ডিগ্রি, বা এবি। এবার দেখো বিডিটাকে আমি একটু ভাঙাবো। বিডিটাকে যদি দেখো তাহলে লিখতে পারি বিসি প্লাস সিডি। তাহলে এখানে লিখে দিচ্ছি বিসি প্লাস সিডি এই যে tan 30 মান জানা আছে, tan 30 মান হচ্ছে 1/√3, এটা তোমাদের মুখস্থ। তাহলে বা এবার ক্রস মাল্টিপ্লিকেশন, এবি আর √3 গুণ করলে এবি √3 হবে, এবি √3। আর এদিকে বিসি প্লাস সিডিকে যদি 1 দিয়ে গুণ করি তাহলে বিসি প্লাস সিডি হবে। এবার আমি মানগুলো বসাবো, বা এবি √3 ইজ ইকুয়াল টু, বিসির জায়গায় কী লিখবো দেখো মান বের করে রেখেছি, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এবি বাই √3। আর সিডির জায়গায় কী লিখবো? সিডির জায়গায় লিখবো 1000 মিটার। তো 1000 মিটার লিখে দিলাম। যেহেতু আমাকে এবির মান বার করতে হবে তাই এবিগুলোকে আমি সব এক পাশে নিয়ে আসবো। তাহলে এবি √3 মাইনাস এবি বাই √3 ইজ ইকুয়াল টু 1000। ওকে। আচ্ছা, এটাকে লসাগু করলে কি হবে? নিচে তো √3 থাকবে, এবি √3 সঙ্গে এই √3টা গুণ করতে হবে, তাহলে √3 গুণ করলে হয়ে যাবে 3। তাহলে এটা হবে 3ab মাইনাস এটা হবে এবি ইজ ইকুয়াল টু 1000। আচ্ছা, 3টে এবির থেকে যদি একটা এবি বিয়োগ করা হয় তাহলে কটা এবি হবে? 2টো এবি। তাহলে আমরা লিখতে পারি বা 2ab বাই √3 ইজ ইকুয়াল টু 1000। আচ্ছা, ইকুয়াল সাইন যদি মাঝখানে থাকে তবে ওপরে কাটাকুটি যায়, তাহলে 2 দিয়ে 1000 কাটলে কত হবে? 500 হবে। তাহলে বা এবি ইজ ইকুয়াল টু 500√3। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে, অর্থাৎ যখন ফলক দুটো উড়োজাহাজের একই পাশে অবস্থিত হবে তখন উড়োজাহাজের উচ্চতা কত হবে? 500√3। 500√3। চলো তাহলে উত্তরটা লিখে ফেলি। তাহলে অতএব যখন ফলক দুটি উড়োজাহাজের একই পাশে অবস্থিত হবে তখন উড়োজাহাজের
উচ্চতা উচ্চতা হবে 500√3 মিটার। ওকে, বোঝা গেছে? দিস ইজ দ্য এন্ড। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, এই অঙ্কটা দুটো কন্ডিশনে দেওয়া আছে। যদি পরীক্ষায় আসে তাহলে তোমাকে এই কন্ডিশন দিয়ে 1 নাম্বার কন্ডিশনের উত্তর বের করতে দিতে পারে, বা এই কোশ্চেনটা দিয়ে 2 নম্বর কন্ডিশনের উত্তর, 2 নম্বর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটার উত্তর দিতে পারে। মানে দুটো একসাথে আসবে না, কেন কি দেখতে পাচ্ছ দুটো অঙ্ক একেবারে হিউজ অঙ্ক, অনেক অনেক সময় ব্যাপার। তো ভালো করে প্র্যাকটিস করো, খুব সুন্দর অঙ্ক। 25 নম্বর চ্যাপ্টারে যত বড় অঙ্ক আছে সব আমাদের আজকে কমপ্লিট হয়ে গেল। নেক্সট দিন থেকে তোমাদের আমি শর্ট কোশ্চেন, এমসিকিউ যা যা বাকি আছে সেগুলো করাতে থাকবো, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো আমি শর্টসের মাধ্যমেই দেবো। 2-3 মিনিটের অঙ্ক হবে, বেশি লেখালেখি করতে হবে না। তো ভালো করে প্র্যাকটিস করো, খুব সোজা একটা চ্যাপ্টার, এখান থেকে নাম্বার গেইন করা খুবই সহজ। ভালো করে প্র্যাকটিস করো। ওকে, বাই, টাটা।